নমস্কার বন্ধুরা, আজকের কালেকটিভ রিডিংয়ের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী কী মেসেজেস আছে আমরা দেখব সেটা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সকলেই তার লড়াই চালিয়ে যাচ্ছেন। গিভ আপ করবেন না। গিভ আপ করলে লড়াই যদি থামিয়ে দেন তাহলেই কিন্তু গিভ আপ হয়ে যাবে এবং সেটা করলে কিন্তু কোনো দিনই আর সেই জায়গাটা আপনারা ফিরে পাবেন না যেটার জন্য আপনারা এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকের কালেকটিভ রিডিংয়ের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী কী মেসেজেস আছে। জেনারেল কালেকটিভ রিডিং সবটা সবার জন্য ম্যাচ করবে না, যেটুকু করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে রেখে দেবেন। টাইমলেস রিডিং আপনি যখনই দেখবেন তখনই এই রিডিংটি আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আচ্ছা, হ্যাংড ম্যান, স্টাক সিচুয়েশন ফিল করছেন কোথাও, আবার গডেস এনার্জি, যেই গডেস ইনার গডেস, আপনাদের গড এবং গডেস এনার্জিটাকে আপনাদের জাগাতে হবে। এমব্রেস ইয়োর ডিভাইন পাওয়ার, যেটা আপনার মধ্যেই বিদ্যমান, সেই পাওয়ারটাকে জাগান। নিজের গাট ফিলিংসের প্রতি মনোনিবেশ করুন। আচ্ছা, এইট অফ সোর্স, কিছু একটা ব্যাপারে আপনারা প্রচণ্ড সন্দিহান আছেন, নিজেই ভাবনা চিন্তা করে নিজের মনের মধ্যে একটা জট সৃষ্টি করেছেন, নিজের মনের মধ্যে একটা কারাগার সৃষ্টি করেছেন। সেইখান থেকে সেইটার জন্যই কিন্তু এই হ্যাংম্যান পজিশনটা এসছে যে ঠিক আছে তাহলে আমি আরেকটু সময় নিই। তো এই এইট অফ সোর্স এনার্জিটা একটু অন্যরকম, মানে এনার্জিটা অন্যরকম নয়, মানে এই এইট অফ সোর্সের যে ছবিটা এই ডেকে একটু অন্যরকম। এটাতে কিন্তু মানে সে আলটিমেটলি সেই তার বন্দি দশা থেকে নিজেকে মুক্ত করছে, যেটা সে নিজে এতদিন ধরে করে এসেছে। সেলফ স্যাবোটেজিং এনার্জি। ওয়ান্ড একটা নতুন এটা না এস অফ ওয়ান্ডসের মতনই লাগছে। ডিরেক্ট ইয়োর এনার্জি টুয়ার্ডস ইয়োর ট্রু ডিজায়ার্স, আপনি যেটা মনে মনে চাইছেন সেটার প্রতি